শীতের সময় কিন্তু বিশেষ একটি খাবার হচ্ছে ঘি। ঘি কিন্তু শীতের তালিকায় থাকবেই, তাই জন্য কিন্তু আজ আমি বানিয়ে নিচ্ছি বাসায় ঘি। বাসার ঘিটাও কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই কিন্তু ভাবছিলাম ঘিটা বানিয়ে নেব। আর অনেক দিন যাবৎ আমি কিন্তু দুধের ননিটা এখানে জমিয়েছিলাম। প্রায় এখানে কিন্তু 10 লিটার দুধের ননি আছে। আমি যেদিন চাল করতাম দুধটা, তো সেদিনই অল্প অল্প করে এভাবে ননিটা আলাদা করে রেখেছিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা ননি। আর এইভাবে করে কিন্তু এখন সহজ উপায় আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দুধের সরে থেকে যেভাবে বের করা ঘিটা আছে, তো ওটাও কিন্তু আমি খুব সহজেই রেসিপি দিয়েছি। চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। আর এই তো দেখছেন কিভাবে করে আমি কিন্তু ঘিটা বের করে নিয়েছি। একেবারে কিন্তু হাতটা বন্ধ করা যাবে না, নাড়াচাড়ার উপরে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু নিচ থেকে দুধের ননিটা যদি কড়াইয়ের সাথে লেগে যায় তাহলে কিন্তু ঘিটা ভালো একটা ঘ্রাণ আসবে না। তো এখানে কিন্তু আমি স্প্যাচুলাটা বাদ দিয়ে দিলাম। এখন কিন্তু একটা স্টিলের খুচুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর নিচ থেকে যেন কোনোভাবেই লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার নিচে কিন্তু একদম ক্লিন আছে। তো এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এক পর্যায়ে দেখতেই পারবেন ননিগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ঘিটা একেবারেই রেডি। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু ঘিটা একদম ফেনা ফেনা উঠে গেছে আর ভেসে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ঘি একেবারেই রেডি। তো এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে এটা সেঁকে নিচ্ছি। আর এই যে উপরের অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনোভাবেই ফেলে দিবেন না। এটা খেতে ভীষণ মজার হয়। এটা চাইলে আপনারা মাওয়া হিসেবেও কিন্তু গুঁড়ো দুধের সাথে যে কোনো শাহি খাবারে স্প্রেড করে দিতে পারেন। আর এখন এই যে এটা আমি খুব ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছি ঘিটা। আর এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই যেরকম দানাদার হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একটা বরমে আমি রেখে দিব। আপনারা চাইলে কাচের জারে বা নর্মাল প্লাস্টিকের যে কোনো বরমেও রাখতে পারেন। এখন এই যে এটা এক সাইড করে আমি রেখে দিব। আর আমি কিন্তু একটা জারের মধ্যে আগে থেকেই ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে এই ঘিটা কিন্তু রেখে দিলাম। আর এখন কিন্তু সেই যে মাওয়াগুলো রয়েছিল, তো সেগুলো দিয়ে আমি কিন্তু এখন মুড়ি মেখে খাবো। দেশি হাতে ভাজা মুড়ি দিয়ে মেখে খেলে এটা ভীষণ মজার হয়। আর এই তো এইভাবে যদি ভালো লাগে তাহলে রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।